একটা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। নামাজের উদ্দেশ্যেই যদি কেউ কোনো ব্যক্তি মসজিদে যায়, তার প্রতিটি পদক্ষেপের বিনিময়ে তার মর্যাদা বৃদ্ধি পায় এবং গুনাহ মাফ হয়ে থাকে, যতক্ষণ না সে মসজিদে প্রবেশ করে। সুবহানাল্লাহ। অথবা যে ব্যক্তি মসজিদে প্রবেশের পর যতক্ষণ সেখানে নামাজের জন্য অবস্থান করবে, ততক্ষণ তাকে নামাজি হিসাবে গণ্য করা হবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যতক্ষণ মসজিদে অবস্থান করবে, ততক্ষণ ফেরেশতারা তার জন্য দোয়া করবে। কীভাবে দোয়া করবে? হে আল্লাহ, আপনি তাকে ক্ষমা করে দিন। হে আল্লাহ, আপনি তার উপর রহমত বর্ষণ করুন। হে আল্লাহ, আপনি তার তওবা কবুল করুন। তাহলে কতগুলো সুযোগ সুবিধা আল্লাহ পাক আমার জন্য দিয়েছে। যারা ইমানদার ব্যক্তি নিশ্চয়ই এটা কাজে লাগানোর চেষ্টা করবে। এবং যেহেতু আল্লাহর ঘোষণা যে তুমি যদি একটি হাদিসও জানো অন্যের কাছে পৌঁছে দেওয়া, যেহেতু আমি কালচারাল সংস্কৃতির মাঝে জীবনের সেই বাল্যকাল থেকে জীবনের সেই সকল বসন্তগুলো সুর সঙ্গীত দিয়ে কাটিয়েছি, পাশাপাশি রাজত্ব করেছি, দেশ সেবা করেছি দেশের, সেইভাবে যেখানে জীবনের ঝুঁকি নিয়ে নিজে টাকা খাবো না, অন্যকে খেতে দেবো না, এই দর্শন নিয়ে। তাই মর্যাদা আল্লাহর দান, আমি পেয়েছি কতটুকু আমি উপলব্ধি করি আলহামদুলিল্লাহ। সবাইকে ধন্যবাদ।